Global flashpoint again. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্যে চটে গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এক এক্স বার্তায় ইহুদি শাসক গোষ্ঠীকে কোনো ক্ষমা নয় মন্তব্য করে তিনি বলেন, ইসরায়েলের হয়ে যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দেন তিনি। ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার পরামর্শ দিয়ে ট্রাম্পের বক্তব্য দেওয়ার পর নিজেদের অবস্থান জানান খামেনি। যুদ্ধের ষষ্ঠ দিনে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বিমান ঘাঁটি সহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালায় তেহরান। দ্বিতীয়বারের মতো অন্তত ৩টি শহরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা দিগন্ত। দূর থেকে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী, বিধ্বস্ত হয় বহু ভবন। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আকাশ প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তবে ইরানের মিসাইল আটকানোর ক্ষমতা তেল আবিবের কমে আসছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয় বাহরাইনের নিজেদের পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি ফাঁকা করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে অ্যাসোসিয়েটেড প্রেস এপির খবরে একথা বলা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সরকার। রণনীতিটি মধ্যপ্রাচ্য এবং আশেপাশের জলসীমার নিরাপত্তার দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে বৈঠকে ডেকেছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে পাকিস্তান যাতে ইরানের পক্ষে না দাঁড়ায় সে নিয়ে কথা বলবেন তিনি। ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে। রাতভর ইরানের বিভিন্ন শহরে মিসাইল ছুড়েছে তারা। এতে গত ৫ দিনে ইরানে অন্তত ৫৮৫ জন নিহত এবং ১৩২৬ জন আহত হয়েছে বলে দাবি করেছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট। এদিকে চীন সরকার গোপনে ইরানকে অস্ত্র সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে এপি ও রয়টার্স। আলাদা প্রতিবেদনে তারা জানায়, ১৭ জুন চীনের উত্তরাঞ্চল থেকে উড়াল দেয় বোয়িং 747 নামে ৩টি কার্গো বিমান। এদের গন্তব্য লুক্সেমবার্গ উল্লেখ করা হলেও শেষ পর্যন্ত এগুলো সেখানে পৌঁছায়নি। উল্লেখ্য, কৌশলগত অংশীদার ইরানকে দীর্ঘদিন ধরে সামরিক সহায়তা দিচ্ছে চীন। ওদিকে ইরানে হামলার মাধ্যমে ইসরায়েল বিশ্বজুড়ে আন্তর্জাতিক নিরাপত্তায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছে রাশিয়া। পাশাপাশি বিশ্বকে তারা পারমাণবিক মহাবিপর্যয়ের দিকেও ঠেলে দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।